নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মনে হতাশা, অনেকের ক্ষোভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হচ্ছে। কিন্তু আবেগের বাইরে দাঁড়িয়ে বাস্তবতার আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটি ভিন্ন চিত্র দেখা যায়। এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট ৭১টি আসন পেয়েছে। অতীতে এই দল কখনোই ১৮টির বেশি আসন পায়নি। সেই হিসেবে এটি ইতিহাসের সেরা পারফরম্যান্স। সবচেয়ে বড় ব্রেকথ্রু হয়েছে রাজধানী ঢাকা শহরে এবারই প্রথমবারের মতো একসাথে ৬টি আসন অর্জন করেছে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শহুরে ভোট ব্যাংকে দলের গ্রহণযোগ্যতা বাড়ার স্পষ্ট ইঙ্গিত। আরও গুরুত্বপূর্ণ তথ্য হল প্রায় ৫৩টি আসনে জামায়াত খুব অল্প ব্যবধানে হেরেছে। কোথাও কোথাও ব্যবধান ছিল মাত্র কয়েকশো থেকে ২,০০০ ভোটের কম। এর মানে দাঁড়ায় জনপ্রিয় ভোটের হিসেবে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাস্তবে মোট ভোটের একটি বড় অংশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত প্রায় কাছাকাছি অবস্থানে ছিল। এটি কোনো সাধারণ পরাজয় নয়, একে অনেকেই টেকনিক্যাল ডিফিট বলছেন। তবে প্রশ্ন হচ্ছে, জনসমর্থন থাকা সত্ত্বেও কেন অনেক আসনে জয়ে আসেনি? রাজনৈতিক বাস্তবতা হল ক্ষমতার লড়াই কেবল নৈতিক অবস্থানে হয় না। এখানে দরকার সাংগঠনিক শক্তি, মাঠ পর্যায়ের কৌশল, নির্বাচন পরিচালনার দক্ষতা এবং প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি। জামায়াত আদর্শভিত্তিক রাজনীতিকে শক্ত হলেও মাঠের কৌশলে আরও পরিণত হওয়ার প্রয়োজন রয়েছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এই মুহূর্তে হঠাৎ করে আন্দোলনে নামা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, বরং দলীয় সংগঠন শক্ত করা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মী তৈরি করা, সিটি ও উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়াই হবে দীর্ঘমেয়াদে ফলপ্রসূ পথ। রাজনীতি একদিনের লড়াই নয়, এটি ধৈর্য, পরিকল্পনা এবং সময়ের পরীক্ষা। আপনি এই ফলাফলকে কিভাবে দেখছেন? পরাজয় নাকি ভবিষ্যতের প্রস্তুতির একটি ধাপ? মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না।